ভাই ব্রাদার, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? একটু ভাঙাচুরা রাস্তায় চলে আসছি, যদি আসছি বাদিয়ার মোড়ে। মোটামুটি তেলের সংকটটা অনেকটা কমে আসছে। এখন পাম্পে গেলেই তেল পাওয়া যায়, পাম্পে গেলেই তেল পাচ্ছে সবাই। এই পাম্পে হয়তো বা আজকে তেল দিবে না, না দিচ্ছে না, আজকে মনে হয় না দিচ্ছে, তবে ডিজেল দিচ্ছে। যাই হোক, মোটামুটি তেলের সংকটটা অনেকটা কেটে উঠছে। এই তেল নিয়ে কত কিছু দেখাইলো রে ভাই আমাদেরকে। তেল আমাদেরকে অনেক কিছু শিখাই দিচ্ছে। পাম্পওয়ালারা যে পরিমাণ ব্যস্ত ছিল, পাম্পের সামনে লোকজন সবাই থাকতো, তাদের লোকজনটা কমে গেছে। এখন তারা অনেক কষ্টে আছে ভাই, অনেক কষ্টে আছে আসলে। তারা অনেক কষ্ট আছে, কারণ পাম্পের সামনে কোনো লোকজন নাই। আর ভাই, পাম্প আলার খুবই সুন্দরভাবে দিন কাটাইছে এতদিন, কারণ তারা যে পরিমাণ তেল বিক্রি করছে রে ভাই, আর প্রত্যেকটা পাম্পেই তেলের পরিমাণ কম দেওয়া ছিল। আর এটা দেখারও কেউ ছিল না, এটা ধরারও কেউ ছিল না বা নাই। কারণ এই ভিড়ের মধ্যে আপনি কারে কখন কবেন যে ভাই 500 টাকার তেল দিলেন, 500 টাকার তেল কি প্রপারলি আসছে কি না, এই কথা বলারও সুযোগ নেই। এটা দেখারও কোনো লোকও ছিল না। মন যেটা করতে চাইছে সেইভাবে তেনারা এইভাবে চালাইছে। আসলে কোনো বিপদ হলে অন্যান্য দেশে ছাড় দেয়, আর আমাদের দেশে বিপদ হলে সবাই চাপে ধরে। এই একটা বিষয় আমার মাথা ঢোকে না ভাই। দেখেন না, সব সময় দাম ঠিক থাকে, যখনই রোজা চলে আসে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায়। বিশেষ করে লেবু, শসা, তারপরে যে বেগুন দিয়ে চপ হয় সে বেগুন, পেঁয়াজ, এগুলোর দাম অটোমেটিক বেড়ে যায়। এই যে আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা, কিচ্ছু করার নাই ভাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।